সম্মানিত উপস্থিতি, যাকে কেন্দ্র করে এই বিশাল সম্মেলনের আয়োজন, এখন আপনাদের সামনে তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা পাঠ করছি। সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত জীবন, জন্ম এবং বংশ পরিচয়। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শরীফে অবস্থিত মসজিদ আন-নববীর বাবুস সালামের পাশে সাহা মহল্লার 210 নং পৈতৃক বাড়িতে, বর্তমানে যে বাড়িটি মসজিদের অন্তর্ভুক্ত, সেটিতে 1326 হিজরি মোতাবেক 1908 সনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ। তিনি বিখ্যাত কুরাইশ বংশের একজন বিজ্ঞ আলেম এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। পিতার দিক থেকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বকনিষ্ঠ সন্তান হযরত ইমাম যাইনুল আবেদিন এর বংশ পরম্পরায় 30তম বংশধর। বাল্যকাল এবং শিক্ষা জীবন। মরহুম সৈয়দ সাহেব কেবলা বাল্যকাল থেকেই ব্যতিক্রমী চরিত্রের কারণে স্বীয় পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের মাঝে বিশেষভাবে আলোচিত ছিলেন। বাল্য জীবন থেকে তিনি পিতার নিকট দ্বীনি ইলম অর্জন করা শুরু করেন। তৎকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পিতামাতার সঙ্গে তাবুকে হিজরত করেন। পরবর্তীতে মদিনা মুনাওয়ারায় ফিরে এসে তিনি মসজিদে আন-নববীতে তাফসীর, হাদিস, ফিকাহ ও আরবি সাহিত্য গভীরভাবে অধ্যয়ন করেন এবং এসব ক্ষেত্রে উৎপত্তি অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। মদিনা শরীফের সংক্ষিপ্ত কর্মজীবন। শিক্ষা জীবন শেষে কর্মজীবনের শুরুতেই হুজুর কেবলা মসজিদ নববীর দলিল অর্থাৎ রওজা শরীফ দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত হিসেবে নিয়োজিত হন। সেখানে কিছুদিন দায়িত্ব পালনের পর দ্বীন প্রচারের জন্য বার্মা সহ ভারতবর্ষে হিজরত করেন। হুজুর কেবলা বার্মা তথা মায়ানমারে দ্বীনের খেদমত করেন। এরপর ভারতের কলিকাতায় এসে সেখানে দ্বীন প্রচারের কাজ করেন। তিনি কলিকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম এবং পরবর্তীতে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদটি কলকাতার জাকারিয়া স্ট্রিটে অবস্থিত। তৎকালীন সময়ে যার খতিব ছিলেন হুজুরের ভাইরা সৈয়দ আবু বকর আবু নূর আল মাদানী রাহিমাহুল্লাহ। বাংলাদেশে তিনি আসেন দ্বীন প্রচারের কাজে কলিকাতা থেকে বেশ কয়েকবার। পরবর্তীতে 1947 সালে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন। আল্লামা হাফিজ মাওলানা আহমদ ইলমি রাহিমাহুল্লাহর দাওয়াতে তিনি হায়দরগঞ্জে আসেন। হায়দরগঞ্জের হাওলাদার পরিবার এবং এলাকাবাসীর আতিথেয়তায় তিনি মুগ্ধ হন এবং তাদের অনুরোধে স্থায়ীভাবে হায়দরগঞ্জে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন। হুজুর কেবলা এই এলাকার মানুষদেরকে ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত করা, সমাজ থেকে শিরক বিদআত এবং নানা ধরনের কুসংস্কার দূরীকরণের প্রচেষ্টা চালিয়ে যান। পর্যায়ক্রমে এই অঞ্চল সহ রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সাতক্ষীরা, রাজশাহী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা, বরিশাল, চরফ্যাশন, জমিদারহাট, হাজিরহাট, রামগতি সহ পার্শ্ববর্তী জনপদগুলোতেও দ্বীন প্রচারের সঙ্গে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান স্থাপন করেন। কালের সাক্ষী হয়ে এসব প্রতিষ্ঠান আজও তার অবদানের স্বীকৃতি ঘোষণা করে যাচ্ছে। ইন্তেকাল। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ 20 জামাদি উসানি 1384 হিজরি মোতাবেক 26/10/1964 ইংরেজি সোমবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই জ্ঞানী, গুণী এবং আল্লাহর রাসূলের খাস আওলাদ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। আমিন।
সম্মানিত উপস্থিতি, ছোট্ট পরিসরে কয়েকটি ঘোষণা জানিয়ে দিতে চাই। এই বছর দুটি মাহফিল হচ্ছে, আপনারা জেনেছেন। ফেব্রুয়ারি মাসে একটি হলো, আর 24 সালের মাহফিলটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। 24, 25, 26, 27 এবং 28 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ 60তম আজিমুস শানি সালসাওয়ার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলা তারিখ হচ্ছে 9, 10, 11, 12 এবং 13 পৌষ 1431, আর হিজরি তারিখ হচ্ছে 22, 23, 24, 25 এবং 26 জমাদিউল আখিরা 1446 হিজরি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা এবং শনিবার 29 ডিসেম্বর বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা পরামর্শ সভার তারিখ আপনাদেরকে যথাযথ সময়ে জানিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আল মাদানী হজ কাফেলা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হজে যাবে ইনশাআল্লাহ। নতুনভাবে ওনারা চালু করেছেন উমরা প্যাকেজ। ইতিমধ্যে আল মাদানী হজ কাফেলা বেশ কয়েকটি উমরা প্যাকেজ সাফল্যের সঙ্গে তারা পরিচালনা করেছেন। আপনাদের বোঝার জন্য বলছি, ওনাদের হজ কাফেলায় আমার ছেলেও এই বছর উমরা সম্পাদন করেছে। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনিও উমরা করেছেন। আমরা রিভিউ খুব ভালো পেয়েছি। আমার ছেলে বলেছে যে আলহামদুলিল্লাহ, এত শান্তিতে ছিলাম, এত ভালো ছিলাম, মামারা এত খোঁজ খবর নিয়েছেন, এত ভালো খাইয়েছেন, এত ভালো জায়গায় রেখেছেন, এত কিছু করেছেন, এটা ভাবাই যায় না। প্রিন্সিপাল সাহেব উনি তো আফসোস করেছেন যে আরো আগে কেন গেলাম। সুতরাং আপনারা সৈয়দ সাহেব কেবলা, তিনি তো হজ কাফেলা চালাচ্ছিলেন দীর্ঘদিন থেকে, এখন চেয়ারম্যান। এখন ওনার বড় সাহেবজাদা সৈয়দ আনাস বিন আমর হুসাইন তাহের জাফরি আল মাদানী, তিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আল মাদানী হজ কাফেলা পরিচালনা করছেন। তারা হজের পাশাপাশি ওমরার কাজও শুরু করেছেন। যারা ওমরা করতে চান, হজ করতে চান, অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেব। আমরা জানি, আমরা ভিতরের খবর জানি, অনেক লোক এমন আছে হাজিদেরকে নিয়ে, উমরা যাত্রীদেরকে নিয়ে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়, ওর খুঁজে পাওয়া যায় না। এরকম দৃষ্টান্ত আছে, আপনারা জানেন, প্রচুর আছে। ওনাদের সঙ্গে যান, ওনারা অত্যন্ত যত্নের সঙ্গে আপনাকে সুন্দরভাবে হজ এবং উমরার সমস্ত আহকামগুলো সুন্দরভাবে আদায় করার মাধ্যমে হজ এবং উমরার ব্যবস্থা করবেন। আমি একটা বিষয় সিরিয়াসলি বলতে চাই, সেটি হলো লাখ টাকা খরচ করে কয়েক উমরা করবেন, কয়েক লাখ টাকা খরচ করে আপনি হজ করবেন, কিন্তু আপনি যদি হজ এবং উমরার সবগুলো আহকাম ঠিকভাবে আদায় না করতে পারেন, তাহলে আপনার আমও গেল, ছালাও গেল। কি বলেন? গেল তো না, যায় নাই? আপনার আমও গেল, ছালাও গেল। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আন্তরিকতা সহকারে হজ করাবেন, উমরা করাবেন, যারা এই বিষয়ে জানেন, বুঝেন, যারা আন্তরিক এবং যারা সত্যিকার অর্থে আল্লাহর কাছে দায়বদ্ধ, তাদের সঙ্গেই আপনি হজ এবং উমরা করবেন। আল মাদানী হজ কাফেলার সঙ্গে হজ করুন, উমরা করুন, ভালোভাবে করুন, সুন্দরভাবে করুন। এরপরে আল মাদানী ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, আমার হাতে আছে। এখানে মাহফিলের তারিখ আছে 24 সালের ইংরেজি ক্যালেন্ডার, বাংলা, ইংরেজি, আরবি তিনটাই দেওয়া হয়েছে। মাত্র 30 টাকা হাদিয়া দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। হুজুর কেবলাদের সাজারা শরীফ ওনার প্রকাশ করেছেন, 20 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারবেন। আমার একটা কথা মাথায় এসেছে, আমি বলেই ফেলি। আমি হুজুর কেবলাকে অনুরোধ করব, সাজারা শরীফটা আরো ছোট করে যদি ছাপানো হয়, আরো ছোট করে যদি ছাপানো হয়, আরো কম পয়সায় যদি ছাপানো হয়, আমরা বিনামূল্যে আমরা সবার হাতে পৌঁছে দিতে চাই। এটা আমাদের হওয়া দরকার। আমরা বিনামূল্যে, আমরা যত বেশি এটা মানুষের হাতে পৌঁছে দিতে পারবো, ততই আমাদের জন্য ভালো হবে। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী বছর আমরা এই উদ্যোগ নিতে পারবো, হুজুর কেবলা যদি সম্মতি দেন। আর কি বিষয়, আর কিছু বলার আছে? আর তো বলার কিছু নাই, আপনারা এসেছেন। আমি দোয়া চাই, গত বছর এর আগে যখন মাহফিল ছিল, আমার আম্মা ছিলেন, আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ি তো হুজুর বাড়ি, আপনারা অনেকেই জানেন। তো উনিও অসুস্থ ছিলেন। গত 2 দিন যান, মাহফিলের প্রথম 2 দিন উনি বাবার বাড়ি যাননি, গতকালকে গিয়েছেন। আমি রাতের বেলা এখানে বসে চিন্তা করছিলাম, আর মাঝে মধ্যে বাড়িতে যেতাম।
রাতের বেলায়। কিন্তু কালকে যখন আমি বাড়ি যাওয়ার কথা মনে করলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার স্ত্রী পরিজন তারা তো বাড়িতে নেই, আমি বাড়িতে কার কাছে যাব? আমার মা তো নেই, উনি জুনের 1 তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারবারই আমার রাতের বেলা মায়ের কথা মনে পড়ছিল। আমার আম্মার জন্য, আমার মায়ের জন্য দোয়া চাই। উনি চলে যাওয়ার পরে আমরা বুঝেছি আসলে মা না থাকলে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মা হারা সব সন্তানদের কলিজাকে শীতল করুন, সব মায়েদেরকে জান্নাত দান করুন। আমরা যারা বাবা হারিয়েছি, আল্লাহ সব বাবাকে জান্নাত দান করুন, আল্লাহ সব সন্তানের কলিজাকে শীতল করুন। আর আমার মামা ভারতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, ওনার জন্য দোয়া করবেন। আর একটি দোয়া আমি এটা হুজুর কেবলাকে বলবো, উনি করবেন ইনশাআল্লাহ। আমি কথা বলাচ্ছি না। মিলাদ মাহফিল করার জন্য আওলাদ রাসূল আল-হাজ হযরত মাওলানা সৈয়দ জায়েদ ইজ্জুদ্দিন তাহের জমিরি আল-মাদানী তাকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا